অভয়ার মা তো শুনলাম কলতান সম্পর্কে কিছু বলবেন না বলেছেন, কারণ কলতান আন্দোলন করেছে। উনি সার্টিফিকেট দিচ্ছেন যে কলতান আন্দোলন করেছে, আমার ছেলের মতো কিছু বলবো না। অভয়ার মা, তার প্রতি আমাদের সমস্ত শ্রদ্ধা সম্মান সমস্ত কিছু আছে। অভয়ার মা, তার প্রতি আমাদের সমস্ত সম্মান শ্রদ্ধা সহানুভূতি সব আছে। কিন্তু পানিহাটির বিজেপি প্রার্থী, তাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে উত্তর দিতে হবে কেন মোহন ভাগবত এখানে এসে বলেছিলেন যে রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। কেন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, সন্দীপ ঘোষরা জামিন পেয়ে গেল। কেন অমিত শাহর সাথে বারবার দেখা করার চেষ্টা করেও অভয়ার মা বাবা ফেল করলেন। সামনে করে আনুন, এ তো খালি চোখে সবাই দেখেছে, খবরের কাগজে বেরিয়েছে। দেখা করার চেষ্টা করছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময় দিচ্ছেন না। মোহন ভাগবত কেন এসে বলেছিলেন, আমি আবার বলছি, দিল্লির সরকার বিজেপির, তারা অন্য সমস্ত কাজে সিবিআই ইডি কে ব্যবহার করে, এক্ষেত্রে এসে সিবিআই কেন তদন্তটা শেষ করলো না, কেন হালকা করে দিল, গুলিয়ে দিল, এটার জবাব বিজেপিকে দিতে হবে। আনফরচুনেটলি যিনি বিজেপির প্রার্থী হন, তাকেও বিজেপির হয়ে কথা বলতে হয়, বিজেপির দিকে তোলা প্রশ্নের জবাব তাকেও বাধ্য হয়ে দিতে হয়। অভয়ার মাকে এই প্রশ্নগুলো করতে না পারলে আমরা খুশি হতাম, কিন্তু পানিহাটির বিজেপি প্রার্থীকে তো এই প্রশ্নগুলো করতেই হবে।